মানুষের কাছে যে জিনিসের চাহিদা যত বেশি থাকে সে ওইটা তত খুঁজে বেড়ায়, এবং ওইটা যদি তাদেরকে সরবরাহ করা যায় সে ওইটা কিনে নেয়। তাকে খুব বেশি সাধাসাধি করতে হয় না, এবং এইটাকে ব্যবহার করেই কিন্তু কিছু ব্যবসা গ্রো করে, প্রচার প্রসার পায়, বড় আকার ধারণ করে। কিছু ব্যবসা খুব একটা উঠতে পারে না। যেমন যখন মানুষের আগুনের চাহিদা ছিল, দ্রুত আগুন জ্বালাতে হবে, তখন মানুষের স্বার্থে ছোট্ট একটা ম্যাচ বাক্স তৈরি হলো। এই ম্যাচ বাক্সের অনেক চাহিদা হলো, মানুষ ম্যাচ কিনত। মানুষের পোশাকের চাহিদা হলো, তাকে পোশাক দেওয়া হলো, সে পোশাক কিনে নিল, তাকে বলতে হলো না, এটা তার চাহিদা, তার অভাব হয়েছে, সে ওটা খুঁজে বেড়াচ্ছে যে ভালো একটা পোশাক দরকার। এরকম মানুষের চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করা হয়, মার্কেটে তাই সরবরাহ করা হয়, মানুষ তাই কিনে নেয়। আবার অনেক সময় চাহিদা তৈরি করা হয়, যেমন একটা অন্য রকমের একটা পোশাক পরে শাহরুখ খানকে দেখানো হলো যে শাহরুখ খান এরকম পরে। তখন যারা একটু শাহরুখ খানের মতো স্টারডম চায় অথবা তার মতো একটু অ্যাট্রাকটিভ হতে চায়, তারা আবার ওই পোশাকটা খুঁজে বেড়ায়। এভাবে একটা চাহিদা তৈরি করা হয়। যেমন কিছু খাবার, একটা মুরগি, এটাকে আমরা ছোটবেলায় বাসায় রান্না করে খেতাম, সাধারণ একটা রান্না। কিন্তু এখন এই একটা মুরগি বা চিকেন হয়ে গেছে আর কি। এই চিকেনের হাজার রকমের খাবার আছে, চিকেন অমুক, চিকেন তমুক। এগুলোর নামগুলো খুব তৈরি করা হয় আকর্ষণীয়ভাবে, এমন একটা নাম দেওয়া হয় যে মানুষ খেতে চাইবে। চিকেন বার্গার, চিকেন মোমো, আরো অনেক কিছু আছে। মানে মুরগি এমন একটা ব্যাপার হয়ে গেছে, এটাকে আর প্রাণী হিসেবে দেখা হয় না, এটা একটা বিশেষ খাবার হয়ে গেছে। এবং পৃথিবীতে যত কপাল পোড়া প্রাণী আছে তার মধ্যে মুরগি একটা, বা নাম্বার ওয়ান। যেমন পিৎজা, পিৎজা একটা খাবার, সারা পৃথিবীতে খুব প্রচলিত, খুব নামকরা। আমি একবার এই এত কথা শুনে খেয়েছিলাম যে এত লোক বলে পিৎজা পিৎজা পিৎজা। আমার কাছে মনে হয়েছে অত্যন্ত ওভাররেটেড একটা খাবার। যা না তাই একটা রুটির মধ্যে কিছু মশলাপাতি দিয়ে উপরে কিছু ক্রিম ট্রিম কি কি যেন দেয়, আহামরি কিছু না, কিন্তু প্রচারণা খুব সুন্দর, চাহিদা তৈরি করে ফেলেছে। মানে ওইটা না, ওইটা তুমি খাওনি, পিৎজা খাও নাই, তাহলে তুমি তো স্মার্ট না। তো এরকম চাহিদা বুঝে বিজনেস করলে বিজনেসটা অল্পতে গ্রো করে, বেড়ে যায়, বিক্রিটা ভালো হয়, লাভটাও ভালো আসে। তো এরকম কিছু অভাবের বিষয় এখন সমাজে আছে, যে বিষয়গুলো নিয়ে বিজনেস করলে খুব দ্রুত লাভবান হওয়া যাবে। একটা হচ্ছে সুবচন, সুন্দর কথা। আমি চলে ফিরে যতটুকু দেখি, যতটুকু বুঝি, মিষ্টি কথার, সুন্দর একটা কথা, যে কথাটা আমাকে আদর করে যাবে, আমাকে প্রশান্তি দেবে, আমাকে আশ্বস্ত করবে, অনুপ্রেরণা দেবে, এরকম কথার খুব অভাব। কিন্তু চাহিদা অনেক, মার্কেটে নাই, কিন্তু চাহিদা বিশাল। মানুষ খুব খোঁজে একটু সুন্দর কথা, যে কথায় তার মন ভালো হবে, এটা নিয়ে ব্যবসা করা যায়। ব্যবসাটা ভালোবাসার ব্যবসা, মানুষ নেয়ার ব্যবসা। কারণ যে তোমার ভালোবাসায় আসক্ত হবে, তুমি তাকে পেয়ে যাবা, তার সবকিছুই তোমার। এটা একটা খুব বড় ব্যবসা, মানুষ ধরার ব্যবসা। যীশু খ্রিস্ট তার এক শিষ্যকে বলেছিলেন যে তোমাকে আমি তুমি, সে ছিল জেলে, তো যীশু তাকে বলেছিলেন যে তোমাকে আমি মানুষ ধরার জেলে বানাবো, আমি তোমাকে শেখাবো কি করে মানুষ ধরতে হয়। আরেকটা জিনিসের খুব চাহিদা আছে কিন্তু অভাব, তা হচ্ছে নির্ভরতা পাবার জায়গা। এই যে মানুষ কত রকমের ব্যবসা করে, হোটেলের বিজনেস করে, অনলাইনে পণ্য কেনাবেচার বিজনেস করে, কিন্তু নির্ভর করতে পারে না মানুষ। খুব প্রত্যেকে প্রত্যেককে ভয় পায়। যে ব্যবসাটা পণ্যটা সরবরাহ করে
সে মনে করে টাকাটা হয়তো দেবে না। আবার যে পণ্যটা কেনে সে মনে করে হয়তো ভালো পণ্য দেবে না। অর্থাৎ নির্ভরতা, বিশ্বাসের একটা অভাব আছে। এই বিশ্বাসটা নিয়ে যদি কোনো ব্যবসার সাথে মেশানো যায়, খুব দারুণ একটা ব্যাপার হবে। কারণ এটার মার্কেটে খুব চাহিদা, কিন্তু অভাব একেবারেই নাই, খুব কম। আরও একটা জিনিসের অভাব আছে, তা হচ্ছে সততা, কথার মূল্য। যেটা বললাম সেটাই করব। আমরা সাধারণত চালাক বলি তাকে, যে মানুষকে ঠকাতে পারে, তাকে খুব প্রেইজ করি, প্রশংসা করি যে লোকটা খুব চালাক। কিন্তু সে আসলে বোকা। সে এই চালাকিগুলো করে অসৎ হয়ে সে অনেক মানুষ হারায়। আমি অনেক ব্যবসায়ী মানুষকে দেখি যে অল্পতে কি করে দ্রুত তার কাছ থেকে টাকা নিয়ে নেওয়া যায়। কিন্তু সে যদি টাকা নেওয়ার চিন্তা না করে সার্ভিস দিত, সেবা করত। বিশেষ করে এটা হোটেল বিজনেসে আমি খুব বেশি দেখি, যেন তেন খাবার খাইয়ে খুব বেশি দাম রাখা। কিন্তু সে বোঝে না যে এই একদিন 100 টাকা বেশি রেখে সে ওই কাস্টমারকে এবং তার বন্ধুকে, তার পরিবারকে চিরতরে হারালো। 100 টাকা লাভ করতে গিয়ে সে 1 কোটি টাকার ক্ষতি করে ফেলেছে। তার ব্যবসায়ের সুনামটাই নষ্ট হয়ে গেছে। সততা নেই, মুখে যা বলে, বিজ্ঞাপনে যা দেখায়, তার সাথে কাজের মূল্য নেই। সততাকে বিজনেসের মধ্যে আওতায় নেওয়া যায়, এটাও একটা মূলধন হিসেবে দেখানো যায়, এবং এটা মার্কেটে খুব অভাব। এই সুন্দর কথা, নির্ভরতা, বিশ্বস্ততা, সততা, এগুলোকে মানুষ এখন আর ব্যবসার মূলধন খুব একটা মনে করে না। কিন্তু এইটাই ছিল মূল ব্যবসা, ব্যবসার মূল ভিত্তি। কারণ ব্যবসা হয় মানুষ দিয়ে। মানুষ যা চায়, মানুষ একটু ভালোবাসা চায়, সুন্দর কথা চায়, বিশ্বস্ততা চায়, সততা চায়। কিছু কিছু কোম্পানি আছে আগের কালের, এখনো টিকে আছে বহাল তবিয়তে। তার প্রধান কারণ হচ্ছে এইগুলো। তারা সৎ ছিল, সুবচন ছিল। যে কোম্পানির মালিক তার কর্মকর্তাদের সঙ্গে সুবচন ব্যবহার করে না, ব্যবসার মূলধন মনে করে না, তার ব্যবসা চলে যাবে, টিকবে না, ভেতর থেকেই নষ্ট হয়ে যাবে, আর মানুষও পাবে না। কারণ মানুষ সবসময় যে শুধু একটা, মানুষ চায় একটা অনুভূতি। সবসময় সে দ্রব্য বা পণ্য চায় না, সে চায় পণ্যটা কিনতে গিয়ে আমার এমন একটা অনুভূতি হোক যেটা আমি মনে রাখতে পারি। ইদানিং কিছু কর্পোরেট সেক্টর ব্যাপারটা বোঝে। তাদের দোকানের মধ্যে ঢুকলেই স্যার কি, একটু স্যারকে চা এনে দাও, তাকে একটা সুন্দর অনুভূতি দিতে চায়। যারা উচ্চশিক্ষিত তারা ব্যাপারটা বুঝতে পারছে যে মানুষকে শুধু পণ্য দিলে হবে না, তাকে একটা অনুভূতি দিতে হবে। তবে এই অনুভূতি দিতে গিয়ে তারা আবার একটা বাটপারি করে, 10 টাকার জিনিস 20 টাকা রাখে, বা 10 টাকার জিনিস 100 টাকা রাখে। অর্থাৎ সুবচন দিতে গিয়ে অসৎ হয়ে যায়। এই যে ঈদের সময় একটা 2500 টাকার শার্ট গায়ে লিখে রাখে 25,000, এটা একটা অসৎ ব্যাপার। নির্ভর নির্ভর করতে পারবে না মানুষ আর। তো মানুষের হৃদয় চায় একটু ভালোবাসা, সুবচন, সুন্দর কথা, মিষ্টি কথা, এবং নির্ভরতা ও সততা। যদি কোনো মানুষ তার ছোট ব্যবসার মধ্যে এই বড় বড় গুণগুলো প্রবেশ করাতে পারে, ইনক্লুড করতে পারে, তার ব্যবসাটা খুব ভালো হবে।